টানা দ্বিতীয়বারের মতো বিগ ব্যাশে দল পেলেন রিশাদ হোসেন। দলে নিয়েছে হোভার্ড হেরিকেন্স। আগের মৌসুমে ছিলেন একই দলে, এবার কি ভাগ্য সহায় হবে? এখন পর্যন্ত বিগ ব্যাশে কোনো ম্যাচ না খেলা হলেও বিশ্বের অন্যতম জনপ্রিয় এই লিগে এই নিয়ে দ্বিতীয়বার দল পেলেন রিশাদের দল এই মুহূর্তে বিগ ব্যাশের চ্যাম্পিয়ন। 19 জুন বিগ ব্যাশ ড্রাফটের গোল্ড ক্যাটাগরি থেকে রিশাদকে দলভুক্ত করে হোভার্ড হেরিকেন্স। গত মৌসুমের ড্রাফট থেকে রিশাদকে দলভুক্ত করেছিল হোভার্ড। যদিও বিপিএল এর কারণে বিগ ব্যাশে যাওয়ার এনওসি পাননি এই লেগ স্পিনার। বিপিএলেও অবশ্য সব ম্যাচ খেলা হয়নি। তারকা বহুল ফরচুন বরিশালের একাদশে সুযোগ পাওয়ার জন্য বেশ কঠিন লড়াই করতে হয়েছে। সেই রিশাদকে গ্লোবাল সুপার লিগের জন্য আবারও দলে যাচ্ছিল হোভার্ড। বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়নরা তাই বিগ ব্যাশের দলেও যে তাকে রাখতে পারে তা নিয়ে এক প্রকার অনুমান ছিল অনেক আগে থেকে, তা শেষ পর্যন্ত সত্যি হলো। রিশাদকে হোভার্ড দলে রাখলেও তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে এক প্রকার বড় প্রশ্নই থেকে যায়। বিপিএল এর কারণে আবারও এনওসি পাওয়া নিয়ে বিপত্তি দেখা দিতে পারে। মূলত বিপিএল এবং বিগ ব্যাশ একই সময়ে হয়। বিগ ব্যাশে দল পাওয়ার দৌড়ে পিছিয়ে থাকে বাংলাদেশিরা। রিশাদের আগের বার খেলা হয়নি, এবার খেলা হবে কি তাও এখনো নিশ্চিত নয়। বিগ ব্যাশের ড্রাফটে যারা দল পাবেন তাদের বিপিএল, আইএল টি20 ও এসএ টি20তে পাওয়া যাবে না, তা এক প্রকার নিশ্চিতই বলা চলে। রিশাদ ছাড়াও বিগ ব্যাশের ড্রাফটে আছেন আরও বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন ড্রাফটে থাকা শেখ মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।